প্রত্যাহার ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে চলছে মানববন্ধন। আয়োজনাতে রাজশাহীর সাহেব বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান ও নাটোরের কানাইখালী থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। প্রথমে চলে যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই, এই যে রেস্তোরাঁ মালিকরা মানববন্ধন করছেন তাদের আসলে দাবি দাওয়াগুলো কি কি? আসলে যে অতিরিক্ত 15% ভ্যাট ধার্য করা হয়েছে রেস্তোরাঁগুলোতে এবং বিভিন্ন দোকানগুলোতে, সেখানে আমরা যেটি লক্ষ্য করছি যে এইটি আসলে তাদের ব্যবসার জন্য আসলে অনেক বেশি ক্ষতির কারণ হচ্ছে বলে তারা এখানে দাবি করছে। এবং আমরা দেখছি যে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে নিয়ে মানববন্ধন করছেন বিভিন্ন ব্যবসায়ী সমিতি এবং চেম্বার অফ কমার্সের কিছু নেতৃবৃন্দ সেখানে উপস্থিত আছেন। সেখানে যে বিষয়টি আসলে তারা বলছেন যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বর্ধিত ভ্যাট এবং সম্পূরক শুল্ক চাপে আসলে তারা যে ব্যবসা সেটি সংকটে পড়েছে এবং এই যে 15% ভ্যাট বৃদ্ধি এবং 10% এইচডি প্রত্যাহার সেটি তারা চাইছেন। এবং তারা বলছেন যে আসলে এই যে ভ্যাটের চাপ প্রতি মুহূর্তে তাদের উপর পড়ছে এবং যারা কিনা আসলে নিবন্ধনকৃত রেস্তোরাঁ না তাদের ক্ষেত্রে আসলে এই বিষয়টি কোনোভাবে আসলে আওতায় আসছে না। এবং একই সাথে শহরগুলোর আসলে কর্পোরেট যে ব্যবসা সেটি বৃদ্ধির ফলে তারা এটি সামলে নিতে পারলেও যারা ছোট ছোট উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, রাজশাহীর মতো একটি শিক্ষা নির্ভর শহরে যেখানে রেস্তোরাঁ গড়ে উঠেছিল গেল কয়েক বছরে, সেখানে কিন্তু আসলে এই রেস্তোরাঁ মালিক সমিতি তারা বলছেন যে তাদের যে তরুণ উদ্যোক্তারা তারা অনেক বেশি সংকটে পড়েছেন এবং প্রত্যেক মাসে তাদেরকে কিন্তু লাখ লাখ টাকা আসলে গড়চা দিতে হচ্ছে। এবং তারা বলছেন যে ভ্যাট অফিসের পক্ষ থেকে তারা যেটি জানতে পারেন যে তারা বলেন যে ভোক্তার কাছ থেকে এটা গ্রহণ করতে হবে। এখানে কয়েকজন ব্যবসায়ী তাদের বক্তব্য দিতে গিয়ে বলছিল যে আসলে এই ভ্যাট আসলে ভোক্তার কাছ থেকে আদায় করতে গিয়ে তারা কিন্তু নানা সমস্যায় পড়ছেন, তারা তাদের যে কাস্টমার সেটি কিন্তু আসলে হারাচ্ছেন। এর মধ্য দিয়ে তাদের যে ব্যবসা সেটি কিন্তু আসলে ছোট হয়ে আসছে। তো সবকিছু মিলিয়ে যে অবস্থাটি আসলে তৈরি হয়েছে রাত্রি, যে তারা বলছেন যে তাদের যে ব্যবসাটি সেটি আসলে এইরকম অবস্থা বলছে। তবে রাত্রি যখন এইরকম একটি মানববন্ধন হচ্ছে তখন কিন্তু এনবিআর এর পক্ষ থেকে ভ্যাট প্রত্যাহারের যে সিদ্ধান্ত সেটিতে আসলে নিশ্চয়ই এখানে যারা মানববন্ধন করছেন সেই মানববন্ধনের মধ্যেই যদি তারা আসলে এটি জেনে যান তাহলে অনেক বেশি আসলে তাদের যে দাবি সেটি পূরণের যে আনন্দ, যে খুশি সেটি হবে। এবং একই সাথে আমরা কিন্তু আসলে আমাদের যে দর্শক তাদেরকে বলতে চাই এনবিআর এর পক্ষ থেকে যে ভ্যাট প্রত্যাহারের এই ঘোষণা সেটি নিশ্চয়ই এই নিয়ে যারা আসলে আন্দোলন করছিলেন তাদেরকে একটি স্বস্তি দিবে। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এবার যেতে চাই নাটোরে মাহবুব হোসেনের কাছে। মাহবুব, আপনার কাছে জানতে চাই, এই যে রেস্তোরাঁ মালিকরা মানববন্ধন করছেন তাদের আসলে দাবি দেওয়াকে এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে রাজশাহীতে তাদের যেই দাবি দেওয়া রয়েছে, এখানকার আসলে দাবি দেওয়া কি? রাজশাহীটা তো বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে এখানে আসলে কি চলছে, তারা কি নিয়ে মানববন্ধন করছেন? জি রাত্রি, আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন আগে এনবিআর যে 43টি পণ্যতে যে অতিরিক্ত শুল্ক এবং অর্থাৎ যে ভ্যাট বৃদ্ধি করেছে, আগে যেখানে 5% ছিল এখন সেখানে 15% করা হয়েছে। এছাড়া যে এইবারই প্রথম কিন্তু যে সম্পূরক শুল্ক 10% সেটি কিন্তু যুক্ত করা হয়েছে এই 43টি পণ্যের মধ্যে, কিন্তু যে হোটেল এবং যে মিষ্টান্ন রয়েছে এটি সংযুক্ত সহ। তো এই দাবিতেই কিন্তু আজকে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করছে হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি। তারা যেটি বলছে যে আগে যেখানে 5% ছিল সেখানে কিন্তু 10% করা হয়েছে, অর্থাৎ এবং যে 10% আরো এসডি দেওয়া হয়েছে এটি কিন্তু তারা প্রত্যাহার দাবি করছেন। এবং তারা যেটি বলছেন যে আগে যেখানে 5% করা হয়েছিল সেটি যেন করা হয়। এবং তারা আরো যেটি দাবি বলছে যে এই 5% থেকে তারা যেটি দাবি করছে যে 3% তারা ভ্যাট দিবে এবং এই 3% যদি ভ্যাট করা হয় তাহলে কিন্তু ভ্যাটের যে পরিমাণ সেটি কিন্তু তারা দিতে উৎসাহিত হবে এবং তারা এটি ভ্যাটের যে সেটি কিন্তু সংগ্রহটা বেশি বৃদ্ধি পাবে। তারা আরো যেটি বলছে যে দোকান মালিক যেসব যারা ভাড়া দেন তারা সেক্ষেত্রে কিন্তু 15% ভ্যাট সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ
সব মিলে তারা যেটি বলছে যে এই 15% এবং যে 10% সেই ভ্যাট গুলো প্রত্যাহার করা না হলে যে ছোট ছোট যে ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু লোকসানে পড়বে এবং অনেক সময় দোকান তারা বন্ধ করতে বাধ্য হবেন। এতে করে যারা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, যারা শ্রমিক রয়েছে, তারা কিন্তু বেকার হয়ে পড়বেন। সব মিলে যদি বলি যে তারা এই ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং সর্বনিম্ন 3% হারে যারা ভ্যাট নেওয়া হয় সেই দাবিটি তারা এই মানববন্ধন থেকে করছেন। তো রাত্রি এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য।